স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা যাত্রা শুরু করছি এক ইতিহাসের অমর অধ্যায়, এক এমন কাহিনীতে যা কেবল একটি মহাপ্লাবনের বিবরণ নয়, বরং তা এক নবীর ধৈর্য, এক জাতির অবাধ্যতা, এক ভয়ঙ্কর পরীক্ষার এবং এক মহাজয়ের কাহিনী। এটি হচ্ছে হযরত নূহ আলাইহিসসালামের সময়কার সেই ঐতিহাসিক মহাপ্লাবনের গল্প। চোখ বন্ধ করুন, হৃদয় খুলুন, আর চলুন ফিরে যাই হাজার হাজার বছর আগের এক মরুভূমির মাঝে, যেখানে ছিল পাহাড়, ধূলিময় প্রান্তর আর মানুষের বিক্ষিপ্ত সমাজ। একসময় মানুষ সত্যের পথ থেকে সরে গিয়ে ভুলের অন্ধকারে ডুবে গিয়েছিল। তারা মূর্তি পূজা করত, তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করত এবং অহংকারে নিজেদের শ্রেষ্ঠ ভাবত। তারা ভুলে গিয়েছিল যে তাদের একমাত্র প্রভু হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা ভুলে গিয়েছিল যে দুনিয়া এক পরীক্ষার স্থান, আর প্রতিটি কাজের জন্য এক চূড়ান্ত বিচার অপেক্ষা করছে। এই অন্ধকারে ডুবে থাকা জাতির মাঝে আল্লাহ প্রেরণ করলেন একজন নবী, এক শান্ত, ধৈর্যশীল, সদয় এবং নির্ভীক দাওয়াতদাতা। তিনি হলেন হযরত নূহ আলাইহিসসালাম। হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে তার জাতির কাছে গেলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক সুস্পষ্ট সতর্ককারী। তিনি দিনের আলোয় ডাকতেন, রাতের অন্ধকারে ফিসফিস করে বোঝাতেন। কখনো একাকী কাউকে বলতেন, কখনো জনসমক্ষে আহ্বান করতেন। তিনি বলতেন, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। তিনি অতি ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদে সমৃদ্ধ করবেন, সন্তান দান করবেন এবং বাগান ও নহর দিয়ে তোমাদের জীবনকে সুসজ্জিত করবেন। কিন্তু প্রতিক্রিয়া কি ছিল? হাসাহাসি, উপহাস, বিদ্রূপ। তারা বলতো, এই বুড়ো আবার নবী হয়েছে নাকি? তুমি তো আমাদেরই একজন মানুষ, আমাদের চেয়ে কিভাবে ভালো? দেখ দেখ, ভবিষ্যৎবাণী করছে। কেউ কানে তুলত না তার কথা। অনেকে মুখ ফিরিয়ে নিত, কেউ বা পাথর ছুঁড়ত। কিন্তু হযরত নূহ আলাইহিসসালাম থেমে যাননি। শত অবজ্ঞা, বিদ্রূপ, কষ্ট সহ্য করেও তিনি দাওয়াত দিতে থাকলেন। এভাবে কেটে গেল ৯৫০ বছর। হ্যাঁ, পুরো ৯৫০ বছর তিনি নিজ জাতিকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু বিশ্বাস করেছিল মাত্র অল্প কয়েকজন। অবশেষে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নূহ, তারা আর তোমার কথা শুনবে না। তারা অবাধ্যতায় অটল। এখন তুমি একটি নৌকা তৈরি করো, আমার নির্দেশ অনুযায়ী। হযরত নূহ আলাইহিসসালাম শুরু করলেন নৌকা তৈরি। পাহাড়ের পাদদেশে এক বিশাল জাহাজ নির্মাণের কাজ চলতে থাকল। কাঠ, লোহা, পেরেক সবকিছুই ব্যবহৃত হচ্ছে আল্লাহর নির্দেশ অনুযায়ী। জনগণ আরও উপহাস করতে লাগল, নৌকা বানাচ্ছে পাহাড়ে, বৃষ্টি তো পড়ে না, আর উনি বানাচ্ছেন বিশাল জাহাজ। চলো নাটক দেখি, আজ বুড়ো কি কাণ্ড ঘটায়। কিন্তু হযরত নূহ আলাইহিসসালাম বলতেন, আজ তোমরা হাসছ, কিন্তু কাল তোমরা কাঁদবে। একদিন সেই সময় এলো। আকাশ কালো হতে লাগল, বাতাস থমথমে। হঠাৎ বৃষ্টি শুরু হলো। টুপটাপ থেকে তার রূপ নিল ঝমঝম বৃষ্টিতে। পৃথিবীর অন্তঃস্থল থেকেও পানি উঠতে লাগল। নদী, নালা, খাল, বিল সবকিছু উথাল পাথাল হতে লাগল। আল্লাহ তাআলা হুকুম দিলেন, তুমি এবং তোমার সঙ্গে যারা ঈমান এনেছে তারা নৌকায় ওঠো, আর প্রত্যেক প্রাণীর একটি করে জোড়া নিয়ে নাও। হযরত নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নৌকায় উঠলেন। পশু পাখিদের জোড়া জোড়া করে তুলে নেওয়া হলো। হাতি, গরু, উট, ভেড়া, মোরগ, কবুতর প্রত্যেকের স্থান হলো এই মহাজাহাজে। প্লাবন তীব্র হতে লাগল। বিশাল বিশাল ঢেউ যেন পর্বতের মতো। লোকেরা দৌড়াতে লাগল, নূহ, আমাদের বাঁচাও, আমরা এখন বিশ্বাস করি। কিন্তু দরজা বন্ধ, আর কেউ প্রবেশ করতে পারবে না। হযরত নূহ আলাইহিসসালামের চোখে জল, কিন্তু হৃদয় আল্লাহর হুকুমে অবিচল। এমনকি তার নিজের পুত্র প্লাবনে ডুবে যেতে লাগল। তিনি ডেকেছিলেন, পুত্র, আমাদের সঙ্গে উঠো, কাফেরদের সাথে থেকো না। কিন্তু তার পুত্র বলেছিল, আমি এক পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম বললেন, আজ আল্লাহর হুকুম থেকে কেউ রক্ষা পাবে না। অবশেষে সেই ঢেউ এসে সবকিছু ডুবিয়ে দিল। কেউ বাঁচল না,
শুধু তারাই রক্ষা পেল যারা নৌকায় ছিল। দিন যায়, রাত যায়, নৌকা ভেসে চলে বিশাল বিশাল ঢেউয়ের উপর। অবশেষে একদিন সূর্য উদিত হয়, আকাশ পরিষ্কার হয়, পানি নামতে থাকে। নৌকা এসে স্থির হয় এক পর্বতের উপর। সেই পর্বতের নাম জুদি। হযরত নূহ আলাইহিস সালাম সিজদায় যান, চোখে অশ্রু, হৃদয়ে প্রশান্তি। তিনি বললেন, হে আমার রব, তুমি কত মহান। নতুন পৃথিবী গড়ে উঠল, নবাগত প্রাণীরা বিস্তার করল পৃথিবীতে। নূহ আলাইহিস সালাম ও তার অনুসারীরা নতুন সমাজ গড়ে তুললেন। এই ছিল এক নতুন সূচনা, এক নতুন মানবজাতির ইতিহাস। এই কাহিনী শুধু গল্প নয়, এটি আমাদের শেখায় সত্যের পথে কেউ যদি স্থির থাকে, আল্লাহ তার সঙ্গে থাকেন। দুনিয়ার বিনিদ্রূপ, হাসাহাসি, ট্রোল কিছুই থামাতে পারে না একজন প্রকৃত মুমিনকে। আল্লাহর ওয়াদা সত্য, তিনি ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। যারা আল্লাহর অবাধ্যতা করে, তারা যতই শক্তিশালী হোক, অবশেষে ধ্বংস তাদের জন্য অবশ্যম্ভাবী। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এক বিস্ময়কর কাহিনীর সাক্ষী হলাম। হযরত নূহ আলাইহিস সালামের ধৈর্য, তার দাওয়াত এবং সেই চরম পরিণতির গল্প। এই কাহিনী যেন আমাদের অন্তরে আলো ছড়িয়ে দেয়, আমাদের ঈমানকে আরও মজবুত করে। যদি ভালো লেগে থাকে তবে ঝাঁকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি পরবর্তী অধ্যায়ে আমাদের সঙ্গী হতে পারেন। পরবর্তী পর্বে দেখা হবে আরও এক নবীর, আরও এক বিস্ময়কর ইতিহাসের সঙ্গে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, সত্যের পথে অটল রাখুন। আমিন।